গুরু শ্রীনিতা আই গো শ্রী গুরু শ্রীনিতা আই গো সীতানা সীতা প্রীতি প্রেমানন্দে হরিবল হরিবল আলিতা গৌর হরিবা 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 শোনিতা গৌর হরি হরিবল महाप्रभु की जय महाप्रभु की जय महाप्रभु की जय रूप আমার গোরা रूप गोरा रूप ने निधे और केरिला
অপরূপ ও আমার গুণের আমার গোরার নিধে কতই চাঁদ নিগ রে গৌর নির মিল বিধি বিধিরে ওরে কত চাঁদ লিঙ্গ রে হরে নিরমিল বিধিরে সজনী আয় আয় তোরা দেখে যা ওই রূপ দেখে দেখে যা সজনী রে তোরা দেখে যা দেখে যা আমার সেই জগৎ ভুলানো এই জগৎ পাগল করা সেই রূপখানা জগৎবাসী তোরা দেখে যা ওই রূপ দেখে যা ওই না নিতাই জগৎ হলে বাবা ওর রূপখানা সজনী দেখে যা দেখে যা রে রে
আয়না ঘড়ি দেখ না ঘড়ি ভাই একবার আয়না গরি তোরা দেখে না গরি আজ আমার গৌরূপে আজ আমার ভগবান রূপে ওই রূপের কি ধরি সখী রে তোরা একবার আয় আয় আয়না গরি ওই রূপ দেখি না গরি আয়না ভগবান রূপে জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সবাই উলুর ধরি জয়ের ধরি বল। ধরে একবার একবার আয়না গরি তোরা দেখে না গরি সেরূপ দেখলে ভুলে যায় এই জগতে কত পুরুষ কত নারী রে তোরা আয়না গরি ওই রূপ দেখ না গরি যে রূপ দেখলে ভুলে হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই নিতাই গৌর হরি হরি বল। কত পুরুষ কত একবার আয়না গরে ওই রূপ দেখে না গরে ওই রূপ যে দেখেছে ওই রূপ যে দেখেছে একবার নয়ন কোণে তারা ভোলে না রে এই জীবনে ওই রূপ দেখেছে যে হরি বল হরি হরি বল। নয়ন কোণে তারা ভোলে না রে তারা এ জীবনে ওই রূপ যে দেখেছে সে ভুলেছে দেখলে জগৎ একবার নয়ন ভরে যে দেখেছে সে ভুলেছে জয় জয় শ্রী গুরু জয় রাধে ভুলেছে একবার আয়না গরে দেখে না গরে ঠাকুরে ঠাকুর রে
হ্যালো, বৈষ্ণবী মা বাবা, সাধক সাধিকা, মহাপুরুষ, তোমরা যেখানে যেজন যে অবস্থায় যেভাবে বসে সাধনা করছো, সাকারে কিংবা নিরাকারে, তোমাদের আতুল চরণে জানাই ক্ষুদ্র সম্প্রদায় থেকে জনমুখী দুলাল মহন্তের শত 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 সহস্র কোটি প্রণাম। তব চরণে কৃপা করে কাঙ্গালের ভক্তিটুকু গ্রহণ করবে ঠাকুর। হরিবল হরিবল হরিবল। জয় হোক। আজ আমার মন্দির কমিটি, কীর্তন কমিটি, দাদা কাকা জ্যাঠাবাবু মেসমশাই, তারা গরিব কাঙ্গাল দিনহীন দরিদ্র, মাত্র কয়েকটা বাড়ি বাজারে, তারা আপনাদের মতো ভক্তের দ্বারা দ্বারা ভিক্ষা করে এনে প্রতি বৎসরের ন্যায় এবারও তারা 6 দিন ব্যাপী এই বৃন্দাবন ধামে সাধুর বাজার সাজিয়েছেন। জয় হোক কমিটির বাবুদের, জয় হোক আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা। আজকে আকাশের পরিস্থিতি ভালো না, তার মধ্যে আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে অনেক ভক্ত চাতক পাখির ন্যায় গৃহ ধর্ম সংসার দামি দামি খাট পালঙ্ক ত্যাগ করে নয়নের ঘুম বাদ রেখে, যেনারা নয়ন জলে ভেসে ভেসে আসরে বসে বসে হরিকথা, কৃষ্ণকথা, গীতা ভাগবত আলোচনা শ্রবণ করছেন। জয় হোক আমার আসরে বসে থাকা সমস্ত ভক্তিমতী মা বাবা সবার। জয় হোক আমার গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আমি আলো বাতাস দেখলাম, পৃথিবীর মুখ দেখলাম, আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম। আমার মা বাবা যদি কৃপা করে আমাকে জগতে না আনতো, তাহলে আমি আসতেও পারতাম না। আজকে আসরে এসে, সন্ধ্যা বাজারে এসে, এই বৃন্দাবনে এসে আমি আপনাদের চাঁদ বদনগুলো দেখতেও পারতাম না। তাই মা বাবা সনাতন ইসলাম, আমরা প্রত্যেকটি মানুষ, খালি হিন্দু নয় বাবা, আমরা প্রত্যেকটি মানুষ, আমরা প্রত্যেকটি মা বাবার নিকটে চিরঋণী, চিরদিনী। হরিবল হরিবল। কোনো মানুষ যদি মনে মনে ভাবে আমার গায়ের চামড়া দিয়ে আমি মা বাবার পায়ের জুতো বানিয়ে দেব, তারপরে এই পৃথিবীতে কোনো মানুষ পারবে না তার পিতা মাতার ঋণ শোধ করতে, কারণ ভগবান নিজেও পারেনি। হরিবল হরিবল। ভগবানই পারেনি, আর আমার তো হরিবল কথাই নাই। সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। পুনঃ পুনঃ প্রণাম জানায় আসরে বসে থাকা প্রত্যেকটি ভক্তিমতী মা বাবার যুগল চরণ তলে। জয় হোক আমার গর্ভধারিণী মা বাবা, তাদের জয় হোক, জয় হোক। আজ আমার দীক্ষাগুরু, শিক্ষাগুরু, আমার কীর্তনের গুরু, যার চরণে আমার এই পাপ দেহটা জনমের মতো বিক্রি করে দিয়েছে, সেই প্রত্যেকটি গুরুদেবের জয় হোক, জয় হোক। আজকের মাইক সেট খালি ভালো না, খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। আজকের আসরটা 97 আসর চলছে এবছরে, দুর্গাপূজার পর থেকে। দুর্গাপূজায় সপ্তমী অষ্টমী গান গাইছি যশোহর, সেই থেকে বাড়াইছি। খালি ওই ভোটের মধ্যে 2 দিনের জন্য বাসায় গেছিলাম। বৈশাখ মাসের 5 তারিখে বাড়ি যাবো, এর মধ্যে আর কোনো বাড়ি নাই। তো যাই হোক, আমি বাংলাদেশে যত কীর্তন করি, আমি বাংলাদেশে কোনো শিল্পী এত কীর্তন করে না। গতবার 216টা কীর্তন করেছিলাম, এবার প্রায় 250 প্যান্ডেল পার হয়ে গেছে কীর্তনের বায়না। এছাড়া প্রায় 100-800 কীর্তন ফিরে গেছে। আজকের তারিখেও 14টা বায়না ছিল। যাই হোক, এক মানুষ তো এক এক জায়গায় যাইতে হবে। তবে বাবা, এই 97টা কীর্তনের মধ্যে, 97টা মাইক সেটের মধ্যে আজকের মাইক সেটটা অনেক 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 গুণে ভালো। খালি মাইক ভালো না, আজ আমার মাইক আলা দাদু ভাইও ভালো ভালো। অনেক জায়গার কীর্তনে যাই, অনেক মাইক আলাক দেখে হুতুম পেশার মতো বসে থাকে। ওর মুখের দিকে তাকালে আমার আরো কীর্তন টের্তন হারে যায়। আজকের মাইকালা দাদু ভাই ভালো, একটা আপেলের মতো, এরা কমলা লেবুর মতো, বেদালার মতো।
বিয়ে করছো ভাই? বিয়ে করছো না করেনি, খালি সেটা কও। করছো? তিনটে। না না, করনি তাই না? যদি না করে থাকো তাহলে তোমার চরণের ভক্তি, তুমি বেঁচে আছো। এই ভুল যেন জীবনেও করো না। করো না। এই টিনের বাক্সগুলো এখন ঘরে টানো না, তাহলে জীবন শেষ। আমরা যা বেকায়দায় আছি বাবা। দাদা ভুল কইছি? ও আসরেত করছেন না, আমি কইলাম আপনার কন্যা তাই, কিন্তু বেকায়দা সবাই আছে। হরি বল। বিয়ে করো নাই, যেখানে খুশি সেখানে যাও, যে কয়টা রাত্রে আসো কোনো সমস্যা নাই। বিয়ে করে যাবা, একটু রাত হলে ওই কই গেছিলে ভিজা বেরাল্লা কি বাবা। সত্যি ভগবানের আসলে মিথ্যা কথা কবেন না, কিন্তু যত র্যাব পুলিশ দারোগা হও, সাধু কদু হও, বাইরে ঘরের মধ্যে গেলে ভেজা বেরাল। আমি বুঝি। হরি বল। আসলে বাবা আমরা এক জায়গায় ধরা। গৌর হরি বল। সবসাথে একটা ভালো আমি এখানে লাগে, গতবার আইছিলাম, এবার আসলাম। আসলে কি বাবা, আমি হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টানও বুঝি না, ইসলামও বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আমি শুধু একটা জিনিস বুঝি, সেটা হলো মানুষ। হরি বল, হরি বল। এত ঘোরার সময় নাই। ভক্তি শাস্ত্রে বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নেই। হরি বল, হরি বল, হরি বল। আহা মারে মানুষ আপন, আহা হা হা। মানুষ আপন, টাকা পর, যত পারিস তোরা মানুষ ধর। কি সুন্দর কথাটা, একবারে এই জায়গাটার হাত দেওয়ার ক্ষমতা নেই। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষের সঙ্গ করতে করতে একদিন না একদিন তোরা সেই মানুষের দেখা পাবে। হরি বল, হরি বল। এই জন্য মা, মানুষ ছাড়া কিছু নাই। গৌর হরিবল দান কখনো কোনোদিন বিফলে যায় না বাবা। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটা টাকা জীবনে ফিরেও পাবেন না, একটা টাকা কোনো খাতাতে লেখাও থাকবে না। কিন্তু আপনি গোবিন্দ সেবার জন্য যদি, ভক্ত সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য যদি 10 টাকাও দান করেন, আপনি যেদিন মারা যাবেন এই টাকাটা আবার ভব নদীর পার ঘাটে খালি 10 টাকা না, সুদ আসলে ফিরে পাবেন। হরি বল, হরি বল। তাই আমার অনুরোধ, আমার এই কমিটিটা কিন্তু গরিব, কাঙ্গাল কমিটি, অত্যন্ত গরিব, মাত্র কয়েকটা বাড়ি। আমি অনেক দিন থেকে এখানে আসি, আগে কীর্তন ছিল না, 2 বছর থেকে চলছে কীর্তন। চতুর্দিকে যায়, চতুর্দিকে তারা কীর্তন শোনে, অন্তরে দোলা দেয়, সব জায়গায় ভক্তের ধুলি পড়ে, আমাদের আঙ্গিনে যদি একটু ধুলি পড়ে। একটা কথা কি বাবা, ভগবান নিজে বলেছে, নারদ রে, যদি কেউ চাওয়ার মধ্যে কারো ভুল না থাকে তবে তার পাওয়ার মাঝেও ভুল থাকে না। হরি বল, হরি বল, হরি বল। আমার কমিটির বাবুদের চাওয়াটা সঠিক ছিল, তাই গতবারও বৃন্দাবন ধাম স্থাপন হয়েছে, গতবারের চাইতে এবারেরও অনেক ভক্তের আগমন হয়েছে। তাই মা বাবা আপনারা যখন আসরটা ত্যাগ করে চলে যাবেন, এটা আমার অনুরোধ। ওই যে অফিসে আমার বাবারা বসে আছে, কমিটির বাবুরা, যে যা পারেন একটু তাদের হাতে তুলে দিয়ে যাইন, কারণ এই টাকাটা তারা খাবে না, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবায় লাগাবে। এদিকে আমার অনুরোধ থাকলো, আমার অনেক শিষ্য ভক্তরাও আসরে আছেন, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরাও যখন যাবা, যাই পারো ওই কমিটির বাবুদের হাতে দিলে দিয়ে যে। আমি সকালবেলা জানা আসরে ছিল, আমি একটা কথা কইছিলাম যে ঋণ থাকা যাবে না, ঋণ থাকা ব্যক্তিকে ভগবান পার করবে না। তুমি যে আসে যে খিচুড়ি খাইলে, এই তো, হ্যাঁ, তার ঋণটা শোধ করে তুই যাবে না। হরি বলো না, হরি বল। এখানকার ঋণ এখানে শোধ করে যেতে হবে। তাই আমার অনুরোধ, যে যা পারবেন আমার কমিটির বাবুদের হাতে তুলে দেবেন। একটা অনুষ্ঠান করতে অনেক অর্থের প্রয়োজন পড়ে। এই যে টাকাগুলো আপনারা দেন, প্রতি বৎসরই 15-20 লক্ষ টাকা হয়, এটা ভিক্ষার টাকা। কমিটি যা টাকা দেয় সেই টাকা দিয়ে আমি দল বিদায় করি,
আমার ড্রাইভারের বেতন দিই, সংসার চালাই, গাড়ির খরচা করি, কিন্তু আপনাদের ভিক্ষের টাকাগুলো আমি নষ্ট করি না। প্রতি বছর আমার বাড়িতেও কীর্তন হয়। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলে কৃপা করে একটু কাঙ্গালকে স্মরণধুলি দেবেন। আমার বাসাতে 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়। আমার বাড়ির অনুষ্ঠানটা হলো আশ্বিনের 4 তারিখ থেকে শুরু। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, একটু কৃপা করে এই কাঙ্গালকে একটু চরণের ধুলিটা দেবেন। হরি বল, হরি বল, হরি বল। আমার 1000-5 শিষ্য আছে বাবা, আমার ইসলাম ধর্মের 100-300 ভক্ত আছে, শিষ্য আছে বাবা। আমি সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করি। তে বাবা আমিও তো একটা মানুষ। ভগবান যদি আমায় জিজ্ঞাসা করে মরণের পর, আমায় যদি কয় কে রে বাবা দুলালে, তুই তো সারা জনম পরের ওপর খাইলি, তুই কয়জনারে খাওয়াইছিস, তখন আমি কি উত্তর দেব? এই জন্য আমি একটা দিনের আশায় বসে থাকি, যদি একটু ভক্তের ধুলি পাই, ওই একটা দিনের আশায় আমি বসে থাকি। কবে কবে সাধু এই চরণ ধুলি ধুলি লাগিবে পাপীর গায়ে। সবাই ধুলে মাখো বাবা, সবাই আছি আশা সিন্ধু আমি বসে আছি ওরে আশা সিন্ধু, ওরে আমি বসে আছি আশা। সবাই আলিঙ্গন করো, সবাই চরণের ধুলা মাখো বাবা। বহু ভাগ্য করে এই বৃন্দাবন আর ভাগ্য হবে না, পারে পারে গো ও গো কবে সাধু চরণ ধুলে লাগবে পাপির গায়, ওরে কবে সাধু চরণ ধুলে মোরলা গিবে গায়। আমার এক ভক্ত অসুস্থ, পরিস্থিতি বিশেষ একটা ভালো না, তাই ভক্তদের কাছে কৃপা ভিক্ষা চেয়েছে। আপনারা কৃপা করবেন, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আমার ভক্তটা যেন সুস্থ হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যেন মাখতে পারে, এটুকু প্রার্থনা রাখলাম।